হ্যালো এভরিওয়ান, চৌধুরীস কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে চৈত্র মাসের শেষ সোমবার। এটা আমার বাপের বাড়ির শিব ঠাকুর। আমি এই বাড়িতে এসেছি, তো সঙ্গে থাকুন, ব্লগে আরও কথা বলবো এবং একটা সুন্দর জায়গায় গেছিলাম, সঙ্গে থাকুন। তো এটা হচ্ছে দমদম স্টেশন। আমার বাড়ি দমদমে, মানে আমার বাপের বাড়ি। তো বাবি এখন এলাকা পরিদর্শন করছে। আমি, বাবি এবং আমার দিদি আছে মন্দির, এই তিনজন মিলে আমরা গেছিলাম ভূতনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমরা বালিগঞ্জ লোকালে যাব, সার্কুলার রেলওয়ে, যেটা চক্র রেল বলে। তো ইতিমধ্যে আমাদের ট্রেন চলে এসছে। চৈত্র মাসের শেষ সোমবারে বাবাকে পুজো দেওয়ার জন্য রওনা দিলাম। সবাই আমার সাথে বলবেন হর হর মহাদেব। তো 3টে স্টেশন ক্রস করার পর এটা হচ্ছে সবথেকে সুন্দর দৃশ্য, মানে পাতিপুকুর, কলকাতা আর টালা, এই 3টে স্টেশন ক্রস করলে এই সার্কুলার রেলওয়েতে বাগবাজারের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এবং আমাদের সাথে সাথে গঙ্গা বইছে। এটা হচ্ছে মায়ের ঘাট, মা শারদা এখানে স্নান করতেন। আর এই ঘাটের সাথে আমাদের কলেজ লাইফের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমার কলেজের শোভাবাজারে ছিল জয়পুরিয়া কলেজ, আর এখন মানে আমরা এসে এখানে খুবই আনন্দ করতাম, মজা করতাম বন্ধুরা মিলে। তো আমরা আহিরিটোলা ঘাটে নেমে গঙ্গার ধারে এলাম একটু মাথায় জল ছিটিয়ে নেব বলে। জোয়ার দেখে খুবই মন ভরে গেল। আর এটা হচ্ছে ময়ূরপঙ্খী নৌকা। তো এই দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখন বাবা ভূতনাথ মন্দিরের সামনে। তো পুজো নিয়ে ভেতরে যাব, যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব, কারণ ক্যামেরা সেভাবে অ্যালাউ নেই। আমাকে এক টাইপ অফ ক্রাইমই করা হচ্ছে, এটা আমি করলাম। কিন্তু ব্লগারদের তো একটাই জিনিস, যেটুকু পারবো সবার সাথে শেয়ার করব, এটাই ব্যাপার। তো বাবাকে পুজো দেওয়ার জন্য আমি অনেক দূর থেকে এসেছি, বালুরঘাট থেকে। আর এসে ওই জন্য আমি এসেছি মন্দিরে। অনেক দিন পর, ধরতে গেলে প্রায় 1 বছর পর আমি ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে এলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি আমি আজ শেয়ার করতে পারিনি। তো এখন গঙ্গার ঘাটে আমরা একটু বসে আছি, জল নেব, তারপর কিছু খাওয়া দাওয়া হবে। নিরামিষই খাবো। ঠাকুরের দয়া 4টে সোমবারই আমি নিরামিষ খেয়েছি এবং ভালো মতো পুজো দিয়েছি। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আমরা এখন একটা কচুরির দোকানে এসেছি, নিরামিষ কচুরি খাবো। তো সবার মোটামুটি ভালোই লেগেছে। খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ গঙ্গার ধারে বসে আবার রওনা দেবো বাড়ির জন্য। তো ব্লগটা এইটুকুই থাকলো, বেশি বড় করতে পারলাম না।